আসসালামু আলাইকুম। কেন হজ কাবার মধ্যে না রেখে আল্লাহ পাক মিনা মুজদালিফা মাঠের মধ্যে নিয়ে গেছে জানেন? আমি গেছি, আমি জানি। আমার পাশে তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার মুজদালিফার রাতে শুয়েছিল, আমি জানতামই না। আমি তখন পিছনে ফিরে দেখি উনি, হ্যাঁ, মানে আপনি বুঝতেই পারবেন না মুকেশ আম্বানির মতো কত হাজার হাজার বিলিয়নিয়ার আপনার পাশে আছে, আপনি জানেনও না। অথচ আপনি একজন গরিব মিসকিন মানুষ, হ্যাঁ, কোনো ভেদাভেদ নাই, সবখানে শুধু সাদা কাপড় সাদা কাপড়। আপনি বুঝতেই পারবেন না কে কত বড় কোটিপতি আর কে ফকির কে মিসকিন। আপনি মক্কার মধ্যে যখন যাবেন, হেরামে যখন যাবেন, তখন ওখানে ভিআইপি ট্রিটমেন্ট পাবেন আপনি। যাদের টাকা আছে তারা জমজম টাওয়ারের মধ্যে রুম নেয়, দারুত তহিদের মধ্যে রুম নেয়, এগুলো হচ্ছে 5 স্টার হোটেল, শেরাটনের মধ্যে রুম নেয়, হ্যাঁ। আর যার টাকা কম, যা বাজে একটু কম পয়সাওয়ালা, তার ওই 20-25-30 মিনিট হাঁটে আসার মতো মিসপালা কুবির অনেক দূর দূর হোটেল, তাও কোনো রকম হোটেল এটা নিতে হয়। কোনো ভিআইপি প্রোটোকল আল্লাহ পাক রাখেন না। এবং মিনা মুজদালিফার মধ্যে কোনো রকমের আপনার লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট হোটেল এগুলো কখনো হবেও না, আর এগুলো নিষেধ আছে। আল্লাহ পাক সবাইকে সমান খাতারে নিয়ে আসছে, একদম সমান, একেবারে ফ্ল্যাট। এখানে কোনো ভিআইপি প্রোটোকল চলবে না। আর এই মানুষগুলা হজ করে এসে আবার ভিআইপি প্রোটোকল শুরু করে দেয়। হেই বেটা, তুই গরিব মানুষ, তুই আমার সাথে হিসাব করে কথা বলবি। আমি অনেক বড় ভিআইপির একটা, এটা বুঝুন নাই? অহংকারীকে আল্লাহ পাক ভালোবাসেন না। যারা হজে গেছেন, মুজদালিফার রাত দেখছেন, মুজদালিফার রাত দেখে শিক্ষা নেন যে আল্লাহ পাক অহংকারকারীকে পছন্দ করেন না। সবাইকে এক কাতার নিয়ে আসছে, একদম এক কাতারে। মরার পর তেমনি এক কাতারে চলে যাবে। এটা তো নাই বললাম, ওটা তো অনেকে দেখে না, বুঝলাম। কিন্তু এখানে জীবিত অবস্থায় আল্লাহ পাক দেখাই দিছে, দেখ তোরা এক সমান, তোদের মধ্যে কোনো বিএফি কোনো সিস্টেম নাই, রাখি নাই আমি, কিচ্ছুই না তোরা আমার কাছে। আমার সামনে তোরা কোনো মানে এতটুকু মানে কিঞ্চিত পরিমাণ, সেকেন্ড পরিমাণ, ন্যানো সেকেন্ড পরিমাণ তোর বিএফি কোনো ইয়া নাই।